প্রচণ্ড শব্দে এক এক করে কবরগুলো খুলে গেল। ভেতর থেকে উঠল হাত, তারপর বাহু, তারপর মাথা। হাড়গুলো এক একে জোড়া লাগলো, মাংস জুড়ে গেল হাড়ের সঙ্গে, চুল গজিয়ে উঠল মাথায়, চোখ বসে গেল চোখের কোটরে। প্রতিটি মানুষ দাঁড়িয়ে গেল একে একে, ধুলো মাটিতে ঢাকা, অবাক, নগ্ন, ভীত আর কাঁপছে। তারা জিজ্ঞেস করলো, কে আমাদের ঘুম থেকে জাগালো? তারপর তারা মনে করল সেই ভয়াবহ সত্য। তারা বলতে লাগলো, হায় আফসোস আমাদের, নবীগণ সত্য বলেছিলেন। এটাই সেই প্রতিশ্রুতি যা দয়াময় আল্লাহ দিয়েছেন। এই চিৎকার ছড়িয়ে পড়ল চারদিকে, প্রতিধ্বনিত হলো আর্তনাদ। কিন্তু এখন অনেক দেরি হয়ে গেছে। ভয়ঙ্কর ভয় বিরাজ করছে সবখানে। তারা পালানোর জায়গা খুঁজছেন, কিন্তু নেই। তারা লুকানোর জায়গা খুঁজছেন, কিন্তু তাও নেই। তারপর দূর থেকে ভেসে আসছে কণ্ঠস্বর। ফেরেশতাগণ বললেন, লাইন ধরো, সবাই হাসরের ময়দানে যাও। এই আদেশ শুনে মানুষ যেন পালহারা ভেড়ার পাল টেনে নেওয়া হচ্ছে একে একে, দলবদ্ধভাবে। কাঁপতে কাঁপতে হাঁটছে, শ্বাস আটকে যাচ্ছে, হৃৎপিণ্ড দ্রুত কাঁপছে। তারা ফিসফিস করছে, ইয়া রাব্বি, ইয়া রাব্বি। কিন্তু এখন অনেক দেরি হয়ে গেছে। যখন সুযোগ ছিল দুনিয়ায়, তখন তারা নামাজ পড়েনি, তখন তারা আল্লাহকে মনে রাখেনি। এখন মনে পড়ছে, কিন্তু খুব দেরি হয়ে গেছে। এদিকে হাসরের ময়দান পৃথিবীর মতো বিস্তৃত, বরং আরও প্রশস্ত। কোটি কোটি মানুষ, অসংখ্য প্রাণ একত্রে। আদম আলাইহিস সালাম থেকে শেষ নবজাতক পর্যন্ত সবাই এখানে উপস্থিত। অসংখ্য ভিড়, শ্বাস নেবার জায়গা নেই, চলাফেরার জায়গা নেই। মানুষ ভয়ে একে অপরকে চেপে ধরছে। সূর্যকে কাছে আনা হয়েছে, ঠিক মাথার উপরে, শুধু 1 মাইল দূরে। কি অসহ্য তাপ! শরীর থেকে ঘাম ঝরছে অবিরত। কেউ তাদের গোড়ালি পর্যন্ত ঘামে ডুবে আছে, এরা সামান্য পাপী। কেউ হাঁটু পর্যন্ত ডুবে আছে, এরা মাঝারি পাপী। কেউ কোমর পর্যন্ত ডুবে আছে, এরা অনেক পাপী। কেউ গলা পর্যন্ত ডুবে আছে, এরা মারাত্মক পাপী। কেউ ঘামের মধ্যে মুখ নাক ঢেকে আছে, এরা সবচেয়ে ভয়ঙ্কর পাপী। তারা ঘামে ডুবে